জায়গা কামরা নিচ্ছে। বাণিজ্যিকভাবে রাজধানীর অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট গাবতলী ও সদরঘাট। রাজধানীর উত্তর সিটির গাবতলী থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ হয়ে দক্ষিণ সিটির সদরঘাট পর্যন্ত একসময় চলাচল করত বাস। নৌপথে ছিল ওয়াটার বাস সার্ভিসও, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে দুটো সেবাই এখন পুরোপুরি বন্ধ। ফলে যাত্রীদের এখন ভরসা লেগুনা কিংবা সিএনজি চালিত অটোরিকশা। এ যেন তাদের এক জিম্মি দশা। গাবতলী সদরঘাট বন্ধ যাওয়া হয়। কয় টাকা করে ভাড়া নেন? 70 টাকা করে। অতিরিক্ত ভাড়া চাই 70 টাকা জনপ্রতি। বাসে ভাড়া ছিল 30 টাকা। আমার হিসাবে বেশি হয় না। ডবল ভাই, রিস্কার ভাড়া আর বাসের ভাড়া তো এক হয় না। ওয়াটার বাস থাকলে আর কি একটু ভালো হইতো। রাস্তা দিয়ে অনেক জ্যাম হয়, রাস্তাও অবস্থা অতটা ভালো না। পুরান ঢাকার সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত 29 কিলোমিটার রুটে বিআইডব্লিউটিএ ওয়াটার বাস সেবা চালু করেছিল 2014 সালে। লক্ষ্য ছিল যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানো। এজন্য কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছিল 12টি ল্যান্ডিং স্টেশন। তবে অযত্ন আর অবহেলায় এখন নষ্ট হচ্ছে দামি এসব নৌযান। অথচ নৌপথে যাতায়াতে এখনও প্রবল আগ্রহ সাধারণ মানুষের। মাঝিরা বলছেন, সঠিক তদারকি থাকলে এটি হতে পারত রাজধানীর সবচেয়ে জনপ্রিয় রুট। সময় মোটামুটি আমাদের এখানে প্রায় 17-18 মিনিট লাগে নদীপথে। এক্স্যাক্টলি আমাদের এই পথটা সহজ আমাদের জন্য। সদরঘাট গেতো, মালামাল লেগে গেতো, সদরঘাট গেতো, বোটও নাই, যাত্রীও নেই। নদীর গভীরতা আছে না, আগের থেকে একটু গভীরতা কমে গেছে। ময়লা মূল্য পরে না, আগে যে গভীরতা আছে, আগে স্রোত ছিল অনেক, এই স্রোতটা এখন নাই। সেগুলো গাবতলী যাইতে হেডিও অনেক বন্ধ। কিলিগের রাস্তা নাই, নদীর রাস্তা নাই। যেমন ওই জাহাজটা যাইবে যাইতে পারবে না, রাস্তা নেই। ভালো নেই সড়ক পথের চালকরাও। বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পেশা বদল করেছেন অনেকেই। জীবন জীবিকার তাগিদে লেগুনার স্টিয়ারিং ধরতে বাধ্য হয়েছেন তারা। বাস বন্ধ হওয়ার কারণ হচ্ছে একমাত্র এই অটোর কারণ। অটো মনে হয় যে ডিসিপ্লিন আউলে এলাইছে পুরা। মনে করেন যে কি অটো তো 2-4টা কম তো দূরের কথা, ডেলি মনে হয় 2-4-5-10টা বাড়েই এই রোডের ভিতরে। এখন অটোর উপর দিয়ে মনে হয় আইটা বাবুবাজার যাওয়া যাবে এইভাবেই। তাহলে মনে হয় বাবুবাজার যে গাড়িটা নিয়ে যামু, তেলের দামই তো ওঠে না। বিগত দিনে বাস প্রত্যয় বেড়াদার জাঞ্জাবিল 70 থেকে 80টা বাস চলতো, আর লেগুনা ছিল 120টা। এখন এই রোডে লেগুনা চলে 17টা 18টা। সম্পূর্ণ বাস বন্ধ, শুধুমাত্র একমাত্র এই অটোর কারণে। সড়ক কিংবা নৌপথ কোনো মাধ্যমেই আর স্বস্তির যাতায়াত নেই গাবতলী সদরঘাট রুটে। ওয়াটার বাস স্টেশনগুলো ধ্বংসবশেষে পরিণত হতে বসেছে। এ বিষয়ে জানতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হননি তিনি। কথা বলতে চাননি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যানও। যোগাযোগ করা হলে আরেকজনের সঙ্গে কথা বলার অনুরোধ করেন তিনি। আমাদের অপারেশন শাখায় যদি যোগাযোগ করেন তাহলে মনে হয় ভালো হয়। যাতায়াতের দুর্ভোগ কমাতে সড়ক ও নৌপথের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞ এবং বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান। আমার ধারণা, আমরা ইতিমধ্যে আমাদের আয়ের প্রায় 20-25% বা তার চেয়ে বেশি শুধু যাতায়াতের পেছনে ব্যয় করছি। তাহলে এই শহরটা তো টেকসই লাকসই থাকবে না। এই জন্য বড় বড় শহর তারা সব সময় গুরুত্ব দেওয়া হচ্ছে গণপরিবহনের উপরে, এবং প্রয়োজন বোধে গণপরিবহনটা যখন শৃঙ্খলায় চলে আসে, যেখানে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকে, সরকার তখন চায় যে যারা পরিচালনা করছে তাদেরকে অফলোড করে দেয় যে না, তোমাদের যাত্রী নিয়ে ভাবার দরকার নাই, তোমরা শুধু সেবা দিবা। আর তোমার পরিচালনার জন্য কোনো ঘাটতি যদি তৈরি হয়, সেই ঘাটতি পূরণের জন্য সরকার ভর্তুকি বা সাবসিডি দিয়ে দেয়। তারপরেও যাত্রী সাধারণের কথা সবসময় সরকার ভাবে, যাতে করে আমার আয়ের 15 থেকে, যেটা আমি বললাম সর্বোচ্চ 15%, 10-15%, এর চেয়ে বেশি পয়সা যেন আমার ব্যয় না করতে হয় যাতায়াতের পিছনে। কারণ আমার এই নগরে টিকে থাকার জন্য আমার আরো অনেকগুলি খাত আছে, সেখানে ব্যয় করতে হয়। তো আপনি যদি যাতায়াতের পিছনে 25-30% ব্যয় করে ফেলেন, তাহলে এটা একটা, আমি মনে করি যে হেলদি কোনো সিটি হবে না, এবং সেখানে আপনি নগরে টিকে থাকাটা আরো অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। গাবতলী সদরঘাট রুটে সাধারণ মানুষের যে জনদুর্ভোগ তৈরি হয়েছে, তার নেপথ্যে কি শুধুই অব্যবস্থাপনা, নাকি এর আড়ালে লাভবান হচ্ছে প্রভাবশালী কোনো পরিবহন সিন্ডিকেট?
এসব প্রশ্নের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের দাবি, জনস্বার্থে দ্রুত এই রুটে রাষ্ট্রীয় গণপরিবহন ব্যবস্থা ফিরিয়ে আনা হোক।